আজকের ম্যাচে আবারও আলোচনায় ভিনিসিয়াস জুনিয়র। যে ম্যাচটি ছিল ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ইউফা চ্যাম্পিয়ন্স লিগ, সেই ম্যাচে বেনফিকার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একটাই গোল হয়, সেই গোলটিও করে ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু গোল করে তিনি আলোচনায় আসেনি। গোলের পর করেছেন অশ্লীল সেলিব্রেশন, যেখানে তাকে বেনফিকার এক খেলোয়াড় 5 বার বানর বলেছে এবং তাকে বর্ণবাদেরও শিকার হতে হয়েছে, যেখানে পুরো 10 মিনিট খেলা বন্ধ ছিল। তো চলুন পুরো ঘটনা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছিল বেনফিকা। সেই পরাজয়ের ক্ষত এখনও তাজা ছিল রিয়াল মাদ্রিদের বুকে। প্রতিশোধের আগুন চলছিল ভিতরে ভিতরে। আবারও চ্যাম্পিয়ন্স লিগ এবং তাদের মুখোমুখি দেখা। ম্যাচটি ছিল বেনফিকার ঘরের মাঠে। চারপাশে লাল জার্সি সমর্থকদের ঢেউ আর টান টান উত্তেজনা। দেখে বোঝা যাচ্ছিল এটি শুধু ম্যাচ নয়, প্রতিশোধের খেলা। শুরু থেকেই চলছে আক্রমণ এবং প্রতি আক্রমণ। অবশেষে শক্ত এক কাউন্টার অ্যাটাকেই ভিনির পা থেকে 50 মিনিটে এলো সেই বহুল আকাঙ্ক্ষিত গোলটি। স্টেডিয়াম নীরব, আর এখান থেকেই শুরু হয় মূল ঘটনা। গোল করে ভিনি এক অশ্লীল সেলিব্রেশন করে, যাকে নিয়ে ট্রোল করে অনেকেই বলে রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী দলে থেকে এরকম সেলিব্রেশন সেটা কেউ আশা করেনি। তবে এখানেই কাহিনী শেষ নয়। ম্যাচের শেষে এমবাপ্পে বলে, আমি স্পষ্ট শুনেছি বেনফিকার 25 নম্বর জার্সি পরা খেলোয়াড় ভিনিকে 5 বার বাদর বলেছে। আর ম্যাচের মধ্যে বেনফিকার প্লেয়ার ভিনিকে কিছু বলে, ভিনি সঙ্গে সঙ্গে রেফারিকে জানায়। তাকে বর্ণবাদের মন্তব্য করা হয়েছে, যেখানে এই সেলিব্রেশন থাকে না, রূপ নেয় এক ভয়ঙ্করভাবে। রেফারি সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেয় এবং চতুর্থ রেফারির কনফার্মেশনের অপেক্ষায় থাকে। ম্যাচ প্রায় 10 মিনিট পর্যন্ত বন্ধ ছিল এবং 25 নম্বর প্লেয়ারকে দেখানো হয় হলুদ কার্ড। তবে এখানেই শেষ নয়, প্রশ্ন থেকে যায়, পুরো ঘটনার শুরু কোথায়? ভিনির কি সেলিব্রেশন নাকি তর্ক? ভিনিসিয়াসের কি ঠিক হয়েছে এমন সেলিব্রেশন করা, নাকি বেনফিকার খেলোয়াড়দের উচিত হয়েছে এমন মন্তব্য করা? এটি কি সত্যি ফুটবলকে খারাপ করে দিচ্ছে না? ভিনিসিয়াস গোল করলে যতটা সমালোচনায় আসে, যতটা আলোচনায় আসে, ভালো খেললে যতটা আলোচনায় আসে, তার থেকেও বেশি আসে বর্ণবাদ এবং সেলিব্রেশনে। এখন প্রশ্ন হলো, এভাবে কি তার ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তার মনোযোগ কি সরে যাচ্ছে না মূল লক্ষ্য থেকে? রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গেলে তার কি আরও পরিণত মানসিকতার দরকার নয়? তবে অস্বীকার করার কোনো কথা নেই, ম্যাচের একমাত্র গোলটি তিনিই করেছেন এবং তিনি দলকে 3 পয়েন্ট এনে দিয়েছেন। প্রতিশোধের ম্যাচে জয়ের নায়ক তিনি। তবে শেষ মুহূর্তে মানুষ কি মনে রাখবে? গোল নাকি সেলিব্রেশন নাকি 10 মিনিটের বিরতি?